ক্লাস 9 এর আমরা লগারিদমের অঙ্ক শুরু করব। লগারিদমের অঙ্ক ভার্স্টলি ক্লাস 11 এ পড়ানো হবে, বাট ক্লাস 9 এ একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে 3 থেকে 4 নম্বরের অঙ্ক সেট হয়। আমরা আগের ক্লাসে লগারিদমের বেসিক সূত্রগুলো সব আলোচনা করেছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে। আর সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে। আর ওই সূত্রগুলোর উপর নির্ভর করে আমরা শর্ট টাইপের কিছু অঙ্ক করেছি। আজকে আমরা একইভাবে লং টাইপ বেশ কিছু অঙ্ক করব। চলো শুরু করা যাক। একটা প্রবলেম আছে, a to the power 4 plus b to the power 4 equal to 14 স্কয়ার প্লাস b স্কয়ার গিভেন কন্ডিশন। এই কন্ডিশন থেকে আমরা একটা প্রমাণ করব, লগ a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু log a প্লাস log b প্লাস 2 log 2। এই প্রবলেমটা আমরা প্রমাণ করব। তাহলে আমাদের যেটা গিভেন কন্ডিশন a to the power 4 plus b to the power 4 equal to 14 স্কয়ার প্লাস b স্কয়ার, এই কন্ডিশনটা থেকে আমরা এটা প্রমাণ করব। আচ্ছা, আমরা এই গিভেন কন্ডিশনটাকে একবার নোট করলাম। গিভেন কন্ডিশনটা থেকে বোঝা যাচ্ছে একটা সূত্র গঠন করা যেতে পারে। আমরা এই গিভেন কন্ডিশনে 2 স্কয়ার প্লাস b স্কয়ার বোথ সাইডে আমরা যোগ করে দিলাম। 2 স্কয়ার প্লাস b স্কয়ার বোথ সাইডে আমরা যোগ করে দিলাম। এইটা যোগ করতে দেখা গেল লেফট সাইড বাম দিকে একটা সূত্র পড়ে আছে, স্কয়ার প্লাস বি স্কয়ারের হোল স্কয়ার। ডান দিকে আমরা এটা সহজে আমরা বুঝতে পেরেছি, 2 স্কয়ার বি স্কয়ার যোগ করে দেওয়ার ফলে 16 স্কয়ার বি স্কয়ার হয়ে গেল। 16 স্কয়ার বি স্কয়ারকে আমরা 4ab এর হোল স্কয়ার করে দিই, আর একটু সিম্পলিফাই করে দিই। এইবার আমরা উভয় পক্ষে লগ নেব, টেকিং লগ বোথ দ্য সাইড। আমরা উভয় পক্ষে লগ নেব, টেকিং লগ বোথ দ্য সাইড। এইবার লগটা আমরা নেওয়ার ফলে দেখা গেল এটা একটা সূত্রে পড়ে গেছে, log m to the power n, log m to the power n। তাহলে আমরা লিখতে পারি, সূত্র আমাদের জানা আছে n log m, n log m, n log m, 2 log 4ab, 2 log 4ab। এবার বোথ সাইডে 2 আউট হয়ে যাবে, 2 থাকবে না। তাহলে আমরা লিখতে পারি log, বাম দিকে লিখতে পারি log স্কয়ার প্লাস স্কয়ার ইকুয়াল টু ডান দিকে log 4ab, log 4ab। এইটাকে আমরা log abc সূত্র ভাবতে পারি, log abc, log ab সূত্র জানি, যেটাই ab সূত্র সেটাই আবার log abc সূত্র। এটাকে আমরা লিখতে পারি log 4 প্লাস log a প্লাস log b, দ্যাট ইজ, এটাকে আমরা লিখতে পারি log 2 স্কয়ার, 4 মানে 2 স্কয়ার প্লাস log a প্লাস log b। আর একটু সিম্পলিফাই করতে পারি 2 log 2 প্লাস log a প্লাস log b। দেখো ডান দিকটা আমরা প্রমাণ পেয়ে গেছি। তাহলে যে গিভেন কন্ডিশনটা দেওয়া ছিল সেটা থেকে আমরা এই প্রমাণটা পেয়ে গেছি। ওকে, প্রবলেমটা log x by y minus z, log y by z minus x, log z by x minus y। এটা বলা আছে সো দ্যাট প্রমাণ করতে হবে, প্রমাণ করো x y z equal to 1। এটা আমরা প্রমাণ করব।
বলা আছে log x by y minus z equal to log y by z minus x সমান log z by x minus y। প্রমাণ করো x y z equal to 1। আমরা যেটা দেওয়া আছে log x by y minus z log y by z minus x log z by x minus y সমান k ধরে নেব, লেট এটা k। therefore আমরা লিখতে পারি log x equal to k into y minus z, লিখতে পারি log y সমান k into z minus x, লিখতে পারি log z সমান k into x minus y। আমরা তিনটা সমীকরণ পেয়ে গেলাম। যেখানটা আমরা k ধরেছিলাম তারপরে আমরা এটা লিখতে পারি log x সমান সামথিং, log y সমান সামথিং, log z সমান সামথিং। এবার আমরা বোথ সাইড যোগ করে দেব, log x প্লাস log y প্লাস log z। আমরা কি পাবো k into y minus z plus z minus x plus x minus y সমান k into 0 সমান 0 লিখতে পারি। বাম দিকটা আমরা দেখে বুঝতে পারছি log x plus log y plus log z আমরা লিখতে পারি log x y z, কারণ আমরা log এর সূত্র জানি log ab সমান log a plus log b, log abc সমান log a plus log b plus log c। এখানে আছে log x y z। আমরা জানি log এর বিভিন্ন সূত্র থেকে জানি 0 ইকুয়াল টু লিখতে পারি log 1। therefore x y z ইকুয়াল টু 1 প্রমাণ হয়ে গেল। খুব সিম্পল অঙ্ক, খুব সুন্দর একটা অঙ্ক, খুব কম সময়ের মধ্যে আমরা প্রমাণ করলাম। উভয় পাশে লগটা ক্যান্সেল হয়ে গেল, x y z ইকুয়াল টু 1 প্রুফ। ওকে, আজ আমরা লং টাইপ অঙ্ক বেশ কিছু করলাম। তোমাদের নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয়নি। আজ এ পর্যন্ত থাক, পরের ক্লাসে আবার দেখা হবে।